Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 6 এ গুড রিডার, একজন ভালো পাঠক। এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি 6.9 এর টেক্সট 2 নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু প্রথমেই কি করতে হবে, টেক্সট 1 তো হয়ে গেছে এর আগের ভিডিওতে, আমরা টেক্সট 2 তে কি করতে হবে আবার পরে জেনে নেই। নাও এখন রিড দ্য টেক্সট গিভেন বিলো, নিচে দেওয়া টেক্সটটি পড়ো, পাঠটি পড়ো। দেন তারপর ইন এ গ্রুপ অফ 6 to 8, 6 থেকে 8 জনের একটি দলে ডিসকাস দ্য মিনিং, অর্থ আলোচনা করো অফ দ্য টেক্সট, পাঠের অর্থ আলোচনা করো। ফলোয়িং দ্য স্ট্র্যাটেজিজ ইউ হ্যাভ লার্নড, কৌশলগুলো অনুসরণ করে যা তুমি শিখেছো ইন দিস ইউনিট, এই ইউনিটে, মানে এই ইউনিটে তুমি যে কৌশলগুলো শিখেছো অর্থ খুঁজে বের করার, সেই কৌশলগুলো সম্পর্কে আলোচনা করো। লেটার পরে এক্সপ্লেইন দ্য স্ট্র্যাটেজিস, ব্যাখ্যা করো কৌশলগুলো ইউ অ্যাপ্লাইড, মানে যে অ্যাপ্লাইড মানে প্রয়োগকৃত, ব্যবহারকৃত, তুমি যে কৌশলগুলো ব্যবহার করেছো সেই কৌশলগুলো ব্যাখ্যা করো। টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য টেক্সট, পাঠটির অর্থ বুঝতে তুমি যে কৌশলগুলো প্রয়োগ করেছো বা ব্যবহার করেছো সেই কৌশলগুলো ব্যাখ্যা করো, এক্সপ্লেইন, ব্যাখ্যা করো টু দ্য হোল ক্লাস, শ্রেণীর সবার সঙ্গে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো টেক্সটটি পড়ে নিই আমরা। টেক্সট পড়ার আগেই দেখো ছবি আছে, এখানে ছবি দেখে পৃথিবী, আমরা যেখানে বাস করি, পৃথিবীতে দেখো অল্প কিছু গাছপালা আর কি হচ্ছে যে জল, এখানে ওয়াটার ওয়াটার ওয়াটার, চারিদিকে ওয়াটার ওয়াটার। তাহলে আমরা কিন্তু বুঝতেই পারি না, আমরা হয়তো অনেক সময় ভাবতেই পারি না যে আসলে পৃথিবীতে জল বেশি না স্থল বেশি, কারণ আমরা যেখানে বাস করি সেখানে তো আর বেশি জল দেখা যায় না, কিন্তু সারা পৃথিবী জুড়ে জল আর জল। হ্যাঁ, সেটা নিয়ে আজকের অ্যাক্টিভিটি বা টেক্সট। ওকে, আমরা টেক্সট 2 সেটা সম্পর্কে আমরা পড়ে নিই। এ ওয়ার্ল্ড অফ ওয়াটার, মানে পানির বিশ্ব, এ ওয়ার্ল্ড, বিশ্ব বা পৃথিবী, অফ ওয়াটার, পানির পৃথিবী। আসলে আমরা পানির পৃথিবীতেই বাস করছি। হ্যাঁ, দেখে নেই পড়ে এখানে কি লেখা আছে। ওকে, প্রায় নিয়ারলি 75% অফ দ্য আর্থ ইজ কভার্ড বাই ওয়াটার, মানে পৃথিবীর শতকরা 75% কভার মানে ঢাকা, বাই ওয়াটার, জল দিয়ে ঢাকা। তার মানে পৃথিবীর শতকরা 75% জল, আর বাকি থাকলে কত, 25 ভাগ হলো স্থল, মানে আমরা যেখানে বাস করি। দেয়ার ইজ ওয়াটার অ্যাবভ গ্রাউন্ড, গ্রাউন্ড হচ্ছে মাটি, তাহলে দেয়ার ইজ ওয়াটার অ্যাবভ গ্রাউন্ড, অ্যাবভ হচ্ছে উপরে, মাটির উপরের পানিকে কল্ড সারফেস ওয়াটার, মাটির উপরের পানিকে বলা হয় ভূপৃষ্ঠের পানি। তার মানে মাটির উপরে যে পানিগুলো আছে সেগুলোকে সারফেস ওয়াটার বা ভূপৃষ্ঠের পানি বলা হয়। সাচ অ্যাজ লেকস, তাহলে মাটির উপরে কোথায় কোথায় পানি আছে, লেকস, হ্রদ, সোয়াম্পস হচ্ছে জলাশয়, জলাশয় হচ্ছে অনেক নদী, পুকুর বা জল যেখানে থাকে, রিভার্স নদী, অ্যান্ড ওয়াটার দ্যাটস আন্ডার দি গ্রাউন্ড, এবং যে ওয়াটার পানির নিচে থাকে, দ্যাটস আন্ডার দি গ্রাউন্ড, কল্ড গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটারের বাংলা হচ্ছে ভূগর্ভস্থ পানি, তাহলে পানির নিচে, তাহলে অ্যান্ড ওয়াটার পানি দ্যাটস আন্ডারগ্রাউন্ড কল্ড গ্রাউন্ড ওয়াটার, পানির নিচের পানিকে কি বলা হয়, মাটির নিচের পানিকে কি বলা হয়, ভূগর্ভস্থ পানি। আর সারফেস ওয়াটার হচ্ছে কি, সারফেস ওয়াটার হচ্ছে ভূপৃষ্ঠের পানি। হ্যাঁ, পৃথিবীর উপরের পানি আর পৃথিবীর নিচের, মানে মাটির নিচের পানি, গ্রাউন্ড ওয়াটার। ওয়াটার ইভেন এক্সিস্টস এজ এ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য ভার্বের সাথে এস। ওয়াটার ইভেন এক্সিস্টস ইন দ্য স্কাই, পানি এমনকি আকাশেও থাকে, এক্সিস্ট মানে থাকা। দ্যাট ইজ কল্ড ভ্যাপার, ভ্যাপার হচ্ছে বাষ্প, ভ্যাপার, সেটার নাম, আকাশে যে পানি থাকে সেটাকে বলা হয় বাষ্প। সো তাই ওয়াটার ইজ এভরিহোয়ার, তাই বলা হচ্ছে পানি সর্বত্র, মানে সব জায়গায় পানি। তাহলে আমরা কি শিখলাম, সারফেস ওয়াটার ভূপৃষ্ঠের পানি, গ্রাউন্ড ওয়াটার ভূগর্ভস্থ পানি মানে মাটির নিচের পানি, আর যে পানি আকাশে থাকে সেটাকে বলা হয় ভ্যাপার, দ্যাট ইজ কল্ড ভ্যাপার, বাষ্পীয় পানি। সো ওয়াটার ইজ এভরিহোয়ার, তাই পানি সর্বত্র বা
সব জায়গায়। উই হ্যাভ এ লট অফ ওয়াটার বাট আনফর্চুনেটলি হচ্ছে দুর্ভাগ্যবশত আমাদের প্রচুর পানি আছে, কিন্তু দুর্ভাগ্যবশত উই ক্যান নট ড্রিঙ্ক মোস্ট অফ ইট হচ্ছে বেশিরভাগই, এই পানিগুলোর বেশিরভাগই আমরা উই ক্যান নট ড্রিঙ্ক, আমরা পান করতে পারি না। 97.5% অফ ওয়াটার and 0.5% অফ আর্থস ওয়াটার, বলা হচ্ছে 97.50 মানে 97.5% পানি, পৃথিবীর পানি ইজ সল্ট ওয়াটার, লবণাক্ত পানি। মানে পৃথিবীর শতকরা 75% হচ্ছে পানি আর 25% হচ্ছে স্থল। সেই 75% পানির মধ্যে যত পানি, তার মধ্যে হচ্ছে আমরা 97.5% পানি হচ্ছে কি সল্ট ওয়াটার, লবণাক্ত পানি। সল্ট ওয়াটার হচ্ছে লবণাক্ত পানি। এই পানির হিসাব কিন্তু বুঝে নিও। হুইচ উই ক্যান নট ড্রিঙ্ক, লবণাক্ত পানি যেটি আমরা পান করতে পারি না। দ্য রেস্ট ইজ ফ্রেশ ওয়াটার। তাহলে মনে করো বাকি পৃথিবীর 100% জলের মধ্যে 97.5% হচ্ছে সল্ট ওয়াটার, লবণাক্ত পানি, বাকি থাকলো 2.5%, শতকরা 2.5%, সেটা আমরা দি রেস্ট ইজ ফ্রেশ ওয়াটার। তাহলে শতকরা 2.5% থাকলে হচ্ছে ফ্রেশ ওয়াটার মানে বিশুদ্ধ পানি। হুইচ উই ক্যান ড্রিঙ্ক, যেটি আমরা পান করতে পারি, কিন্তু এখানে কথা আছে পান করতে পারি শতকরা 2.5%, সেই শতকরা 2.5% আবার এখানে বলা হচ্ছে 70% অফ আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার, মানে যে পানি শতকরা 2.5% যে আমরা পান করতে পারি, তার মধ্যে আবার শতকরা, সেটাকে যদি 100 ভাগ করো তাহলে তার 70% পানি পানযোগ্য পানি, ড্রিঙ্কিং ওয়াটার মানে পানযোগ্য পানি ইজ ফ্রোজেন মানে হচ্ছে কি, ফ্রোজেন হচ্ছে হিমায়িত, ফ্রোজেন হচ্ছে কি জমাটবদ্ধ বা হিমায়িত। লাইক দ্য হাবার্ড গ্লেসিয়ার হচ্ছে হিমবাহ মানে জমে থাকা আর কি পানি। হাবার্ড হিমবাহের মতো জমে থাকা, তাহলে ফ্রোজেন। অলসো উই ক্যান রিচ 30% অফ আওয়ার গ্রাউন্ড ওয়াটার। এই গ্রাউন্ড ওয়াটার হচ্ছে ভূগর্ভস্থ পানি। অলসো এছাড়াও আমরা এখানে রিচ মানে পৌঁছা, তাহলে রিচ মানে পাওয়া, ধরে নাও এখানে ম্যাচ হয়। উই ক্যান রিচ আমরা পেতে পারি 30% অফ আওয়ার গ্রাউন্ড ওয়াটার, আমাদের ভূগর্ভস্থ পানি। মানে এছাড়া আমরা আমাদের গর্ভস্থ শতকরা 70% পানি পেতে পারি। অ্যান্ড মোস্ট অফ দ্যাট, এবং তার বেশিরভাগ ইজ পলিউটেড হচ্ছে দূষিত। তাহলে মাটির নিচ থেকে যে আমরা শতকরা 30% পানি পাই, সেটা আবার দূষিত, তার মানে ওটাও পান করতে পারি না। ইনফ্যাক্ট আসলে বা প্রকৃতপক্ষে উই ক্যান অনলি ড্রিঙ্ক, আমরা মাত্র পান করতে পারি অ্যাবাউট 1% অফ ওয়ার্ল্ডস ফ্রেশ ওয়াটার। তাহলে পৃথিবীতে যতটুকু ফ্রেশ ওয়াটার আছে তার মধ্যে 1% আমরা পান করতে পারি। আবার জিনিসটা আমরা বুঝে নেই, আমি এখানে একটা তোমাদের গণিতের মতো করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে মনে করো যে আমরা কি শিখলাম, যে পৃথিবীর হচ্ছে 100%-এর মধ্যে 75% হচ্ছে জল। এরপরে যতটুকু জল আছে সেই জলকে আমরা যদি 100% ধরি, তার মধ্যে সল্ট ওয়াটার বা লবণাক্ত পানি হচ্ছে 97.5%, বাকি থাকলে এই যে 2.5%, সেইটা হচ্ছে ফ্রেশ ওয়াটার। সেই ফ্রেশ ওয়াটার 2.5%-এর আবার 70%, মানে 2.5%-কে যদি 100% ধরো, তাহলে সেটাকে 70%, প্রায় 100%-এর 70%-ই হচ্ছে ফ্রোজেন মানে হিমায়িত বা জমাটবদ্ধ বরফ। উই ক্যান ড্রিঙ্ক, তাহলে কি শেষে আমরা হিসাব করে দেখলাম যে বিশুদ্ধ পানি আছে 2.5% পৃথিবীর সব পানির মধ্যে, সেই 2.5%-এর আবার এই 70% হচ্ছে শতকরা 70% হচ্ছে জমাটবদ্ধ। তাহলে আমরা পান করতে পারি, সব হিসাব করে দেখেছি 1%, মানে পৃথিবীর টোটাল ওয়াটার 100%-এর মধ্যে আমরা পান করতে পারি 1%। হ্যাঁ, ভূগর্ভস্থ পানি আবার সেগুলো আবার কি বলে দূষিত, পলিউটেড। তাহলে পানি নিয়ে আমাদের কথা বুঝতে পারলাম। এখন হচ্ছে যে মূল কথায় ফিরে আসি। মূল কথাটা হচ্ছে যে তুমি এই যে মিনিং
একটা টেক্সট পড়ে যে মিনিং বের করার কৌশলগুলো নিয়েই মূলত আমরা এখানে আলোচনা করছি বা জানছি। তাইলে শেষে বলা হয়েছে তুমি যে কৌশলগুলো প্রয়োগ করে বা ব্যবহার করে এই টেক্সটের মিনিংগুলো জেনেছো, সেইগুলো আবার ক্লাসের সবার সাথে আলোচনা করতে হবে। তাহলে সেখানে আলোচনার ক্ষেত্রে তোমাকে কিন্তু ইংরেজিতে ভূমিকা দিতে হবে গ্রুপ ওয়ার্ক করার পর। তাহলে সেখানে তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য আমি কিছু ধারণা দিচ্ছি। তুমি এইভাবে শুরু করবে কিন্তু গ্রুপ প্রেজেন্টেশন যখন হবে, ডিয়ার ফ্রেন্ডস অর ক্লাসমেটস। তাহলে ফ্রেন্ডস বলে ডিয়ার ফ্রেন্ডস এটা বলবে, অথবা বলে ডিয়ার ক্লাসমেটস, প্রিয় সহপাঠীবৃন্দ, অন বিহাফ অফ আওয়ার গ্রুপ, আমাদের দলের পক্ষে, আই এম গোয়িং টু এক্সপ্লেইন, আমি ব্যাখ্যা করতে যাচ্ছি বা আমি ব্যাখ্যা করব দ্য স্ট্র্যাটেজিস, কৌশলগুলো উই অ্যাপ্লাইড মানে আমরা প্রয়োগ করেছিলাম বা ব্যবহার করেছিলাম। তাহলে উই এখানে বললে কেন? তুমি তো তোমার দলের পক্ষে যাচ্ছ, এই জন্যে আমরা প্রয়োগ করেছিলাম টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, অর্থ বুঝতে, অফ দ্য টেক্সট, পাঠটির অর্থ বুঝতে। প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি, এই বলে কিন্তু তুমি গ্রুপ প্রেজেন্টেশনে চলে যাবে। তারপরে অর্থ বুঝতে তুমি কী স্ট্র্যাটেজি বা কৌশল অবলম্বন করেছিলে সেই কৌশলগুলো এখানে বলবে। উই হ্যাভ রিড দ্য টেক্সট এগেইন অ্যান্ড এগেইন, এই যে আমি কত রকম তথ্য তোমাদের দিলাম এটা কিন্তু বারবার পড়েই কিন্তু বের করেছি। তাহলে উই হ্যাভ রিড দ্য টেক্সট এগেইন অ্যান্ড এগেইন, আমরা পাঠটি বারবার পড়েছি। উই হ্যাভ অলসো লুকড আপ মানে খুঁজে বের করা, আমরা আরও খুঁজে বের করেছি দ্য আননোন ওয়ার্ডস, অপরিচিত শব্দগুলো, ইন দ্য ডিকশনারি, অভিধানে, টু ইনক্রিজ আওয়ার ভোকাবুলারি, আমাদের ইনক্রিজ মানে বৃদ্ধি করতে, আমাদের ভাণ্ডার বৃদ্ধি করতে। দেন তারপর উই হ্যাভ ইউজড দ্য স্ক্যানিং মেথড, স্ক্যানিং মানে ভালো করে পড়ার যে মেথড, স্ক্যানিং মেথড টু ফাইন্ড আউট হোয়াট দ্য টেক্সট ইজ অ্যাবাউট। তাহলে পাঠটা কী সম্পর্কে, এটা যে পানি সম্পর্কে, তাই না, সে সম্পর্কে বোঝার জন্যে আমরা স্ক্যানিং মেথড মানে বেশি একবারে পড়েছি আর কি, গভীর মনোযোগ দিয়ে পড়েছি। ফাইনালি পরিশেষে উই হ্যাভ ইউজড কন্টেক্সচুয়াল ক্লুজ টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট বেটার, আমরা কন্টেক্সচুয়াল মানে প্রাসঙ্গিক সূত্র ব্যবহার করেছি কি পাঠটি ভালো করে বোঝার জন্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলত যে এখানে যে কথাগুলো এইগুলোই কিন্তু কোনো টেক্সট বোঝার জন্যে স্ট্র্যাটেজিস। তাহলে এই স্ট্র্যাটেজিস বা কৌশলগুলো তুমি ভালো করে জেনে নেবে, যেন যে কোনো প্রেজেন্টেশনে তুমি এগুলো বলতে পারো, না দেখে বুঝে নিজের মতো করে বলতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে এই অ্যাক্টিভিটি নিয়ে আশা করি যে একবারে সুন্দর আলোচনা হয়েছে এবং পুরোটাই বুঝতে পেরেছো। ওকে, তাহলে তোমরা মন দিয়ে লেখাপড়া করো এবং আনন্দ নিয়ে পড়ো। তাহলে কী হবে, সকল পাঠ তোমার কাছে দিনকে দিন ইজি হবে। এবং নিজের মতো করে সেটি উপস্থাপন করতে পারবে বা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের অ্যাক্টিভিটিটি এখানেই রাখছি, পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।